এই মধু মাসে খুব অল্প সময়ের জন্য যে ফলটা আসে সেটা হচ্ছে জাম। নর্মালি কিন্তু আমরা জাম ভর্তা করেই খেতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে আপনাদের জন্য আমি জামের জুসের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি জামের আটিটা থেকে জামটাকে খুব সুন্দর করে ছুরি দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের মধ্যে এই পাল্পগুলো বা জামের যে টুকরাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমরা বাইরে খেতে গেলে এখন কিন্তু জামের জুস অনেক বেশি পপুলার এবং দামও কিন্তু অনেক বেশি পড়ে যায়। আর সেখানে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যেই বাড়িতেই কিন্তু খুব কম খরচে এবং পরিমাণে বেশি করে জামের জুস তৈরি করে ফেলতে পারবো। তাই আজকে আপনাদের সাথে আমি ঘরে কিভাবে জামের জুস তৈরি করি সেটা রেসিপি শেয়ার করছি। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি বিট লবণ পরিমাণ মতো। সাথে কিন্তু আমি কিছু লবণও দিয়ে নিলাম দুটো কাঁচামরিচ, আর দিচ্ছি প্রচুর পরিমাণে বরফ কুচি। আর স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে আধা কোয়া লেবুর রসও ব্যবহার করছি। ব্যাস, আর কিন্তু কিচ্ছুটি ব্যবহারের দরকার নেই। তবে স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে পুদিনা পাতাটা অ্যাভয়েড করেছি। এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। জামের জুসটা কিন্তু একদম স্মুদির মতো অনেক ঘন হয়ে থাকে। লাস্টে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য শুকনা মরিচের গুঁড়া। বাস, এবার চটজলদি ব্লেন্ড করে ফেললো। আর এখানে আমি যেহেতু সার্ভ করব তাই একটু ডেকোরেশন করতে চাচ্ছি। ডেকোরেশনে এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ একটু মিক্সড করে নিলাম। তো আমি যে সার্ভিং ডিশে সার্ভ করব সেটা হচ্ছে চারপাশে আমি লেবু দিয়ে খুব সুন্দর করে গ্রিস করে নিচ্ছি। যে কোনো খাবার একটু সুন্দর করে পরিবেশন করার মধ্যে কিন্তু একটা অন্যরকম অনুভূতি আছে। আমি জানি না, আমার কেন জানি মনে হয় মাঝে মধ্যে যদি একটু মাস্টার শেফ স্টাইলে খাবার পরিবেশন করতে পারি তখন নিজেকে মনে হয় মাস্টার শেফ। আর এখানে আমি যেহেতু দুজনের জন্য সার্ভ করব, তো এখানে একটু মাস্টার শেফ থেকে স্টাইলটা শিখেছিলাম, ট্যাপ করে একটা পোট্রে একটা ডিজাইন করে ফেলা। তো সেই ডিজাইনটা আজকে একটু চেষ্টা করলাম অ্যাপ্লাই করতে এবং আসলেই খুব সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল প্লেট তো না, যেন একটা ক্যানভাস। তো আমার এই যে আমার সার্ভিং যে জাগ বা মাগ বলবো, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু ব্লেন্ড করে রেখেই দিয়েছিলাম জামের জুসগুলো। এখন সেগুলো আমরা সুন্দর করে এখানে সার্ভ করে দিব। ঠান্ডা ঠান্ডা জামের জুস বা জামের স্মুদি যেটাই বলুন না কেন, সার্ভ করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার সবচেয়ে বেস্ট পার্ট লাগে এই স্মুদি বা জুসের কালারটা। এই কালারটা কেন জানি আমার প্রচণ্ড প্রিয়। যাই হোক, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন, রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। এবং এটাতে না আমাদের শরীরের জন্য যতটা ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেটা আমাদের পেটের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য